আজকে নিয়ে হাজির হয়েছি ব্যানানা মিল্কশেক। সামান্য কয়টা উপকরণ দিয়ে রান্নার ঝামেলা ছাড়াই কিভাবে বাচ্চাদেরকে একটি হেলদি ড্রিঙ্কস এই গরমে দিতে পারবেন। এক তো গরমে আরাম অনুভূত হবে, তার উপরে পেয়ে যাবে অনেকগুলো ভিটামিনস। চলুন দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাজদিন ফ্রম ফালিসাস মম কিচেন। আজকে ড্রাই ফ্রুটস এবং ব্যানানা দিয়ে একটি মিল্কশেক করেছি। আমি প্রায় আমার বাচ্চাকে মধ্য দুপুরে, অর্থাৎ সকালবেলা নাস্তার পরে মধ্য দুপুরে আমি এই ড্রিঙ্কসটা দিয়ে থাকি। আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন এইটা, ছোট বাচ্চাদেরকে মেইন মিল হিসেবে, অর্থাৎ দুপুরের খাবার অথবা রাতের খাবার হিসেবেও কিন্তু এভাবে ড্রিঙ্কস করে দিতে পারেন। আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে খেজুর পানিতে ভিজিয়ে রেখেছি এবং ড্রাই ফ্রুটসের মধ্যে কাঠবাদাম এবং কাজু বাদাম আমি পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর আস্তে করে হাতের সাহায্যে আমি কাঠবাদামের যে খোসাটা আছে সেই খোসাটা ছিলে ফেলবো। এটা কিন্তু সহজেই ছেলা যায়, কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তারপর খেজুরের বীজ ফেলে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা ব্যানানা নিয়ে নেব। আমি আমার 2 বাচ্চার জন্যই করেছি, তাই এখানে 2টো ব্যানানা নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চা যেটুকু খাবে ঠিক সেই পরিমাণে নেবেন। যদি ছোট একটা বাচ্চাকে দিয়ে দেন এইটা, তাহলে অর্ধেক ব্যানানা, 2টো কাঠবাদাম, 2টো পেস্তা বাদাম অথবা কাজু বাদাম এবং সাথে একটি খেজুর, এভাবে আপনারা মিল্কশেক করে বাচ্চাদেরকে দিতে পারেন। প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধ এইটা আপনারা কাউজ মিল্ক নিতে পারেন, তবে বাচ্চারা যদি গরুর দুধ না খায় সেক্ষেত্রে ফর্মুলা মিল্ক নেবেন। আমি এটা ফর্মুলা মিল্ক নিয়েছি, নিডো। হালকা কুসুম গরম পানিতে জাস্ট নিডোটা গুলিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে ফেলবো। ব্যানানা একটি সুপার ফুড। অনেক বাচ্চা আসতে ব্যানানা খেতে চায় না, যেমন আমার বাচ্চাই ব্যানানা খেতে চায় না, কেন যেন ও ব্যানানা পছন্দ করে না। তাই আমি এই খাবার সেই খাবারের সঙ্গে মিক্সড করে ওকে ব্যানানা দেওয়ার চেষ্টা করি, কারণ এটা সুপার ফুড, সারা বছরে পাওয়া যায় এবং হেলদি একটি খাবার। আজকে ড্রাই ফ্রুটসের সঙ্গে আমি সব উপকরণ দিয়ে এবং দুধ দিয়ে ব্লেন্ড করে ফেলেছি। এখন আমি একটি জারে নিয়ে নিচ্ছি এবং একটি স্ট্র দিয়ে আমার বেবিকে খেতে দিব। একটু সাজিয়ে গুছিয়ে যদি সার্ভ করেন সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু আরও বেশি হ্যাপি হয় এবং খাবারটা খাওয়ার প্রতি ওদের আগ্রহটা বেড়ে যায়। তো আজকে এই হেলথ ড্রিঙ্কসটা এই গরমে সারা দিনের এনার্জি, সারা দিন যদি বাচ্চা এটা অল্পও খেয়ে থাকে তাহলেও পুরো সারা দিনের যে এনার্জিটা বা ভিটামিনসটা ও কিন্তু পেয়ে যাচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।